আপনারা একটু দেখে সাইড দেবেন বাবু, একটু বসে পড়ো। আমাকে ওই জন্য আসতে হয়েছে কারণ আমি যখন তার বাড়িতে এসেছিলাম, তার বাড়িতে যখন গিয়েছিলাম, পরিবারের লোকজনকে আমি একটা কথা বলেছিলাম যে আপনারা যদি চান সহযোগিতা করব, অন্যথায় আপনারা যেটা বলবেন, যেটা করলে ভালো হয় আপনারা করুন। তখন পরিবারের লোকজন বলেছিল যে লোকাল এক জনপ্রতিনিধির নাম, তিনি তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করবে। আমি তখন তাকে না বলিনি, আমি বলেছিলাম যদি আপনার স্বামী, আপনার ছেলে, আপনার ভাইয়ের যদি খুনিরা বিচার পায় তার সহযোগিতাতে, তাহলে আমি নওশাদ সিদ্দিকী আমিও খুশি হব যে অন্তত খুনিগুলো বিচার পেল। কিন্তু দুর্ভাগ্য, তার পরিবর্তে যে ছেলেটিকে খুন করা হলো তার পরিবারের সাথে যখন যোগাযোগ করছি, তারা বলছে, তারা জানাচ্ছে আমাদের নেতাদের মাধ্যমে যে যার উপরই ভরসা করেছিলাম সেই গোপনে তাদেরকে জামিনের ব্যবস্থা করে দিচ্ছে। এটা আমাদেরকে ভাবতে হবে, তাহলে কাদের ভরসায় আমরা আছি আমাদেরকে ভাবতে হবে। বাবার সময় এসেছে, আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে হিংসা বিদ্বেষ চলছে সেইগুলোকে বন্ধ করতে হবে। যত রকম অন্যায় অনাচার চলছে সবের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কারণ ভুটিয়ারি শরীফের মাটি পবিত্র মাটি, এই মাটিতে কোনো অন্যায়, কোনো অনাচারকে আমরা প্রশ্রয় দেব না। যে ধরনেরই অন্যায় অনাচার হোক না কেন, সবের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় কেউ অন্যায় করছে, যদি সেটা আমরা চুপচাপ সহ্য করে নিই, তাহলে আমাদের পরের প্রজন্ম এটা কিন্তু সাফার করবে। তাই আজকে আমাদের এই জায়গা থেকে শপথ নিয়ে যেতে হবে, যেই ভাইটিকে শহীদ করলো, যেই ভাইটিকে খুন করলো, তার খুনিরা যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ শাস্তি পাচ্ছে, আমরা শান্তির ঘুম আমরা ঘুমাবো না। ওই খুনিদের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম জারি থাকবে। সহমত নাকি ভাই? আমি আমার ফোনে যাচ্ছি।